আসন্ন লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা, সবচাইতে গুরুত্বপূর্ণ সমীক্ষা আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ তুলে ধরছে। যাদবপুর লোকসভা কেন্দ্র, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অনেক অভিনেত্রী বা সেলিব্রিটিদের ভোটের প্রভাব কতটা ধরে রাখতে পারবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। চলুন এবার আমরা কিছুটা ভাগ্য নির্ধারণ করব। সরাসরি তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এবার 2024 লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা আসনটি বামেরা প্রার্থী দিতে পারে, অর্থাৎ কংগ্রেস প্রার্থী নাও দিতে পারে সম্ভাব্যত, এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে 2019 লোকসভা নির্বাচনে নিরিখে যে অংশ বা ভোটের হার শেয়ারিং, কোন দল কত আসন বা কত শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়, প্রথম এবং হয়েছিল, তা নিয়ে সবুজবঙ্গ নিউজ আলাপ আলোচনা করবে। তবে 2024 যে লোকসভা নির্বাচন কঠিন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এই নিয়ে সমীক্ষা কি বলছে সরাসরি আপনাদেরকে আমরা বুঝাতে চাই। হ্যাঁ, তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা, সিপিআইএম প্রার্থী হেভিওয়েট ছিল, কিন্তু একেবারে জোর টক্কর লড়াই, একেবারে তীরমুখী লড়াই হয়েছিল। হ্যাঁ, বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম। তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী তিনি ভোট পেয়েছিলেন 6,88,472 এবং বিজেপির প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন অনুপম হাজরা 3,93,233টি এবং সিপিএম প্রার্থী সর্বশেষ প্রান্তে ভোট পেয়েছিলেন 3,00,000 অর্থাৎ 2,264টি। এবার বলতে হবে আপনাদেরকে যে ভোটের শেয়ারিং কিন্তু 2024 এই কেন্দ্রটি থেকে সরাসরি কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি বামেরা। দেখা যেতে পারে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রটি শাসক দল তৃণমূলের হাতছাড়া হতে পারে, এমনটাই সূত্রের খবর সম্ভবত। 2024 লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সমীক্ষা যে যাদবপুর লোকসভা, যে যাদবপুর কলকাতার ওপর কিন্তু একটা নির্ভরশীল করে, যে কলকাতার সংখ্যালঘু লাগোয়া এলাকার মানুষজন বা উত্তর 24 পরগনা বা 2 পরগনার, সেই ক্ষেত্রে যাদবপুরে কিন্তু অনেকটাই সেলিব্রিটিদের নিয়ে কিন্তু প্রচার করানো হয় শাসক দলের পক্ষ থেকে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এবার নাকচ, কেননা তারাও এবার কিন্তু জোট টক্করে সমানে সমানে দিতে চলেছে। ভোটের শতাংশ পায় তৃণমূল প্রার্থী 47.91%, অর্থাৎ অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিজেপির প্রার্থী তিনি ভোট পান 27.37% ভোট। সিপিএম প্রার্থী ভোট পায় 21.04% ভোট এবং অন্যান্যদের ঝুলিতে খুব সামান্য। কিন্তু এবার এই গুরুত্বপূর্ণ যাদবপুর লোকসভা কেন্দ্রটির বাম জোট কি ম্যাজিক দেখাতে পারবে? স্বাভাবিকভাবে এবার বিজেপির প্রার্থী অনুপম হাজরাকে কিন্তু 2024 বিজেপি দল নাও টিকিট দিতে পারে, এমনটাই সূত্রের খবর। 2024 যে লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সমীক্ষা, যে সমীক্ষা আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। হ্যাঁ, এবার বাস্তবে আপনারা বলতে পারবেন যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একেবারে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু আরও একবার দ্বিধায়িত সময়ে 2024 বাংলার মসনদ একেবারে বলাই যেতে পারে। নবান্ন 14 তলা বিল্ডিং আগামী দিন অর্থাৎ 2026 যে বিধানসভা নির্বাচন, সেটা কিন্তু কাদের দখলে যেতে পারে, এটাও নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট আছে। কিন্তু 2024 যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ। সিপিএম প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ শতরূপ ঘোষ বা কংগ্রেস এই আসনটি আমরা ফাঁকা তুচ্ছি, কেননা কংগ্রেস এখনো পর্যন্ত তারা প্রার্থী দিতেও পারে আবার নাও পারে সম্ভবত সূত্রের খবর। যদি জোট হয় তাহলে দিবে না, আর যদি জোট হয় তাহলে যদি জোট না হয় তাহলে দিতে পারে, এমনটাই সূত্রের খবর। হ্যাঁ, এই যে মিমি চক্রবর্তী তার উন্নয়নমূলক কি কাজ করেছেন, রাস্তাঘাট কি পরিষেবা দিয়েছেন, তার কিন্তু নমুনা 2024 পাওয়া যেতে পারে। অন্যদিকে বিজেপির অভিযোগ, সেটা তারা বলছে রাজ্যটা একেবারে ধূলিসাৎ হয়েছে।
তারপরে সিপিআইএমের অভিযোগ, এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, বিরোধীদেরকে মিথ্যা মামলা দেওয়া হয় এবং ভোটের সময় অনেকটাই টালবাহানার পর ললিপপ দেখানো হয়, যা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তিনি ঘোষণা করেন যে আমাদেরকে ভোট দাও, এবার তোমাদের সংখ্যালঘু দরদি হব। সেক্ষেত্রেও একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের মানচিত্র অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রটির সমীক্ষা কিন্তু পাল্টে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। আর কি কি প্রভাব পড়তে পারে, অর্থাৎ বেকার যুবদের কাজ, বেকার যুবক যুবতীদের কি কাজ হয়েছে, বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাকুরির দুর্নীতি, এই সব কিছু ইস্যুটা কিন্তু পড়তে পারে। কিন্তু বুথভিত্তিক জনমত সমীক্ষার বলছে এবার কিন্তু সমীক্ষা কিন্তু পাল্টে যেতে পারে, যাদবপুর থেকে এবার পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি তৃণমূল প্রার্থী, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি অর্থাৎ সিপিএম ও তৃণমূলের মধ্যে। একেবারে বলাই যেতে পারে যে তীরশঙ্কু অর্থাৎ তীরমুখী লড়াই হওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু 6,88,000 যে ভোটটা এবং 472টি যে ভোট পেয়েছিলেন মিমি চক্রবর্তী, সেটা কিন্তু 3,02,000, এই যে 264টা ভোট খুব কাছাকাছি ফ্যাক্টরটা হয়েছিল। কিন্তু সেকেন্ড হয়েছিলেন বিজেপির প্রার্থী অনুপম হাজরা, সেখানে আরও কিন্তু ভোট টানতে হতো, আরও 3,88,000-এরও বেশি ভোট কিন্তু টানতে হতো। আরও টানতে হতো কত? 3 লক্ষ ভোটটা কিন্তু টানতে হতো। সেক্ষেত্রে 3 লক্ষ না টানলে হতো 2,80,90,000 মতো টানলেই ফের কিন্তু আরও একটা বিপাকে পড়তো তৃণমূলের যিনি বর্তমানে এমপি রয়েছেন। তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে 2024-এর যে বাংলার মসনদ একেবারে বলাই যেতে পারে একেবারে সেমিফাইনাল। কেননা 24-এর পর 26-এ যে বিধানসভা নির্বাচন 294, তার আগের মুহূর্তে যে আমরা ভোট শেয়ারিং বা কোন দল কত আসন পাচ্ছে, এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে চরম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 2024-এ, এমনটাই বুথফেরত সমীক্ষার ইঙ্গিতে বলছে। বুথফেরত সমীক্ষা এটাও বলা যেতে পারে যে আগামী দিন অর্থাৎ এপ্রিল মাসে যে লোকসভা ভোট, সেটা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবার কথার জন্য জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ড সংরক্ষণ দেখে ভোট দিতে দেবে। এক ব্যক্তি বারবার করে যেভাবে ছাপ্পা মারছে সেটা কিন্তু লাগুয়া করছেন, এবং তার ক্ষেত্রফল যে দেখা যাচ্ছে যেভাবে তৃণমূল বুথ দখল ছাপ্পা মারে তার নালিশ জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে কতটা উজ্জীবিত হতে পারে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তীরমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি, এবার বাম জোটের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। তবে অনুপম হাজরা এবার টিকিট পেতেও পারে নাও পারে, সম্ভবত তিনি পাচ্ছেন না, এমনটাই বিজেপির দলীয় সূত্রের খবর। এবার হাড্ডাহাড্ডি লড়াই যাদবপুর লোকসভা কেন্দ্রে।